যেতে দেরি হবে না। যাই ব্যক্তি, যেই আশেকান নিজের কর্ম দিয়ে, আদব দিয়ে, মহাব্বত দিয়ে, ভদ্রতা দিয়ে, আওয়াজ দিয়ে, কর্ম দিয়ে 1 সেকেন্ডের যদি আমার গৌসে মাইজ ভান্ডারীর নজর যদি আপনার মধ্যে পড়ে যায়, না দুনিয়ার চিন্তা করতে হবে, না পরিবারের চিন্তা করতে হবে, আপনাকে কবরে রাখতে দেরি। আপনার আত্মীয় স্বজনেরা 40 কদম যখন হেঁটে চলে আসবে, মুনকার নাকির 2 জন ফেরেশতা আপনার কবরে আসতে দেরি। আমার গৌসে মাইজ ভান্ডারী আপনার কবরে উপস্থিত। প্রিয় দর্শক ভাইরা, উনি সুন্নি আলেম। তো উনি সুন্নি আলেম, উনি চট্টগ্রাম মাছ ভান্ডার নিয়ে একটা কথা বললো। মাছ ভান্ডারের পীরের নামে যে মাছ ভান্ডারে যত মুড়িদানা আছে, এরা যদি এন্তেকাল করে তাইলে এটাই বুঝাইলো যে মাছ ভান্ডার যে পীর আছে, সেই পীরের মুরিদদেরকে উনি এ কথাটা বললেন। উনি যে এ কথাটা বললেন, কথাটা মানে হলো, যেমন আপনি কবর দিতে যাবেন, তখন আপনি যদি আপনার আত্মীয় স্বজন, দুনিয়ার কোনো চিন্তা ধারণা, কোনো আত্মীয় চিন্তা ধারণা করতে হবে না, মা বাপের চিন্তা ধারণা করতে হবে না, কারো চিন্তা করতে হবে না, এমন নবীর চিন্তাও করতে হবে না। তো উনি এটাই বুঝাইলো যে আল্লাহরও চিন্তা করতে হবে না। হ্যাঁ, উনি ওটাও বুঝাইলো নবীর দরকার নাই, আল্লাহর দরকার নাই, এমন কোরআনেরও কোনো দরকার নাই, আত্মীয় স্বজন যান দরকার নাই। তাহলে উনি তো বলে নাই যে রাসূল দরকার আছে, আল্লাহ দরকার আছে, এমন কোরআনও দরকার আছে। তো উনি যে কথাটা বললো, আমার ভাই হক, আমার বাপ হক, যেটাই হক, কবরে সবাই এই দুনিয়া ছেড়ে সবারই চলে যেতে হবে ওই দুনিয়াতে, এটাই সত্য। কিন্তু যখন আপনি আপনার একজন আত্মীয় স্বজনকে মাটি দিবেন, মাটি দিয়া যখন আপনি 40 কদম হেঁটে যাবেন, হ্যাঁ, কবরের জানাজা দিয়ে দাফন টাফন দিয়ে আপনি যখন 40 কদম হেঁটে যাবেন, তো তখন এখানে আসে হলো 2 জন মুনকার নেকি আসে কবরের ভিতরে, 2 জন ফেরেশতা। তো 2 জন ফেরেশতার নাম, একজন 2 জন ফেরেশতা আসে সাওয়াল কাবের জবাবের জন্য, সাওয়াল কাবের জবাবের জন্য। তো সাওয়াল কাবের জবাবের প্রশ্ন করে হয় যখন, তোমার দিন কি, সরি, তোমার আহ, তোমার ইয়া, তোমার রবকে জিজ্ঞাসা করা হয় একজন লাশকে, যখন আবার পরিপূর্ণ আত্মাটা একটা ফিরেস্তার মাধ্যমে আল্লাহর হুকুমে দেওয়া হয় কবরে, তখন সৃষ্টিকর্তার নাম জিজ্ঞাসা করা হয়। যে 2 জন ফেরেশতা জিজ্ঞাসা করে যে তোমার রবকে, তখন মুদ্দা বলে যে আমার রব আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। তোমার নবীকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা কথা সাওয়াল কওয়াবের জবাব নেওয়া হয়। আপনারা সবাই কিন্তু জানেন, সবাই আমাদের মুসলমান ধর্মের ভাইরা যারা আছেন, আলেমরা, হুজুররা, এমন উনিও জানে। তো উনি যে বলল যে 3টা প্রশ্ন নেওয়া হয়, এটাই সঠিক। তো 3টা সাওয়াল কওয়াবের প্রশ্ন নেওয়া হয়, তোমার রবকে? আমার রব আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। তোমার নবীকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন এই 3টা সাওয়াল কওয়াবের জবাব মুনকার নেকির নিতে আসে মুদ্দাদেরকে। তখন যদি উনি দিনের রাস্তাতে থাকে, আল্লাহর রাস্তাতে থাকে, আল্লাহর নামাজ, আল্লাহর ইবাদত, কোরআন ইবাদত পড়ে, ফরজগার ব্যক্তি যদি হয়, তাইলে ওই মুনকার নেকির ফেরেশতারাও খুশি হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। তো যখন আমাদের আজরাইল আমাদের যখন যান কবজ করতে আসে, তখন সেই আজরাইলও জানে যে এই এই ব্যক্তিটা একটা নেকি ব্যক্তি, এই ব্যক্তিটা রোজা রেখেছে, আল্লাহর দিনের রাস্তায় হেঁটেছে, আল্লাহর দিনকে প্রচার করেছে, কারোর সঙ্গে মিথ্যা কথা বলে না, কারোগো ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ লুট করে খায় নাই, কারোগো মুরগি হাঁস ছিনতাই করে নাই, কারোগো গরু হাঁস ছিনতাই করে নাই। তখন ওই মুনকার যে আজরাইলে ওনার জান কবজ করতে আসে, সে আজরাইলও জানে যে এই ব্যক্তিটা, এই বান্দাটা পবিত্র বান্দা। তো পবিত্র বান্দার হিসাবে উনি জানটা কবজ করে। খুবই কষ্ট খুব কম হয়। যদি একজন ফরজগার ব্যক্তি হয়, তাইলে
ওনার জানটা কবজ করে খুব তুলার মতন একটু নরম শরীরে। আর যারা অপবিত্র আত্মা, আল্লাহর আবাদত করলো না, নামাজ পড়লো না, রোজা থাকলো না, যারা মানুষের টাকা পয়সা ধন দৌলত মেরে খায়, জাগা আরেকজনের জায়গা দখল করে খায়, আরেকজনের পকেটের টাকা চাঁদাবাজি করে খায়, আরেকজনের গরু চুরি করে খায়, আরেকজনের রাতা হাঁস মাস যা আছে সবকিছু চুরি করে খায়, তার জীবনটা সীসা কি, আগুন কি, ফেল। মানে আপনার জিন্দা শরীরের ভিতরে ওই আজরাইল যখন আপনার জানটা কবজ করতে আসবে, তখন আপনার জিন্দা শরীরে লাগছেন এমন একটা জিনিস ঢুকছে যে জীবনে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। উনি জান কবজ করার ফেলা অপবিত্র লোকের জান যদি কবজ আজরাইলে করে, তাহলে ওই মুদ্রা পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়। পেশাব পায়খানা পর্যন্ত এত শাস্তি দিয়ে তার জানটা যে কবজ করে ওই এই আজরাইলে, তখন আপনার বলার বাইরে খুবই কষ্ট হয়। আর যখন একজন ফরজগার ব্যক্তি জানটা আজরাইলে কবজ করতে আসে, তখন খুবই তুলার মতো নরম হয়। তখন দেখবেন কি উনি হঠাৎ করে মারা গেছে। একটু আগে আপনি দেখছেন সুস্থ হাঁটতেছিল না, কারাগোর সঙ্গে কথা বলতেছিল, যাই কিছু করতেছিল, হঠাৎ করে দেখবেন কি ওনার মৃত্যুর সংবাদটা চলে আসছে। তো আমার এই ভাইটিকে, আমার ভাই যে বক্তব্য দিছে আপনারা সে বক্তব্য আপনারা শুনছেন। আমার ভাইটি যে পীরের কথা বলেছে, পীর নাকি মুনকার নেকিরকে মানা করে কবরে, সাওয়াল কবের জবাব নিতে না। আস্তাগফিরুল্লাহ, নাজুবিল্লাহ, নাজুবিল্লাহ। এই নার কথাটা আপনারা কেউ বিশ্বাস করবেন না, ইমান ধ্বংস হয়ে যাবে। কোনো পীরের বাবার শক্তি নাই মুনকার নেকি ছাড়া, আর কোনো পীরের বাবারও শক্তি নাই যে আজরাইল ফেরেশতাদেরকে না করবে। এখানে অনেক কথা, আমি আরেকটা ভিডিও করব এই ওনাকে নিয়ে, আপনারা সেই ভিডিওতে বাদবাকি কথাগুলো বলবো। তো কোনো বাবার, কোনো পীর বাবার, কোনো পীর বাবা, আমি চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, যেখানে আপনি যে এই বক্তব্য দিছেন, মাওলানা সাহেবকে আমি বলতে চাই, সুন্নি আলেম ভাইকে আমি বলতে চাই, আপনি কোন কোরআনের আয়াতে পাইছেন, কোন হাদিসে পাইছেন, কোন জায়গাতে আপনি পাইছেন? আপনি যে এই বক্তব্যটা যে দিছেন যে একজন এই চট্টগ্রাম এই ভান্ডার শরীফের পীর এখানে মুনকার নেকিরকে কবরে যায়া উনি হাজির হবে, মুনকার নেকিরকে সওয়াল কওয়াবের জবাব নিতে দিবে না, তাইলে ফিরেস্তার থেকে উনি বড় হয়ে গেল। উনি একজন ভালো পীর, আমি সমর্থন দিই, ওনার একজন ভালো পীর। কিন্তু আপনার কারণে ওনার সুনাম মান সম্মান ধ্বংস হচ্ছে। এই চট্টগ্রামের যে পীরের কথাটা আপনি বললেন, মাছ ভান্ডারের কথাটা যে আপনি বললেন, মাছ ভান্ডার পীরের কথাটা বললেন, আপনার কারণে এই পীরের অপবাদ হচ্ছে। আপনার কারণে এই পীরকে অনেক মানুষ অবিশ্বাস করছে। ভাই, আপনার পীরগিরি জানা নাই, আপনার পীরগিরি জানা নাই দেখে আপনি এই বক্তব্যটা দিছেন। ভাই, আপনি কোন দলিলে পাইছেন যে মাছ ভান্ডার শরীফ উনি পীর? উনি কোন হাদিসে উল্লেখ করে গেছে, কোন কোরআনে উল্লেখ করে গেছে? যেখানে আহ কোরআনে উল্লেখ করা নাই, হাদিসে উল্লেখ করা নাই, আপনি এই ফতুয়াটা পাইলেন কোত্থেকে? এই জিন্দৌলিকে কি আপনি দেখেছেন যে মাঝ ভান্ডার অলি? হ্যাঁ, ওনার ডাকনাম আছে আমি জানি। তো ওনার ডাকনাম, খুবই ডাকনাম, ওনার খুবই ভক্তরা আছে, কিন্তু উনি কোনোদিন কবরে যাবে সুপারিশ করতে? উনি হাসরের ময়দানে যখন এই দুনিয়া কেমত হয়ে যাবে, আল্লাহ বিচার করবে হাসরের ময়দানে, কোনো কোনো পীরের বাবা 14 গোষ্ঠীও কোনো লোকের সুপারিশ করতে পারবে না। আপনারা মিথ্যা ফতুয়া কেন দিচ্ছেন ভাই? কেন দিচ্ছেন? একমাত্র নবী ছাড়া কোনো আলেম, কোনো পীর, কোনো দিনের রাস্তা, দিনের ইয়া, হ্যাঁ, কোনো বড় বড় ডিক্লারের যে আলেমগুলো আছে, কোরআনের গেজেট আলেম আছে, কোনো
ভাবারও শক্তি নাই, একটা ভান্ডার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে একমাত্র নবী রাসূল ছাড়া। নবী রাসূলে হাসরের ময়দানে সুপারিশকারী হবে। আর কোনো পীরের বাবারও শক্তি নাই এই হাসরের ময়দানে একটা উম্মতের জন্য সুপারিশ করতে। ভাই আপনারা এইসব ফতুয়া কোথায় পাচ্ছেন ভাই? আপনারা ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছেন ভাই। আপনাদের কারণে আজ ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। খোদা হাফেজ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আগামী আরেকটা ভিডিও আমি ওনাকে নিয়ে করব, আপনারা সেই ভিডিওর ভিতরে তথ্যটা আমি বলে দেব।